নমস্কার, সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমি আমাদের সিলেবাস অন্তর্ভুক্ত ইংরেজি গ্রামারের আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে আমরা ইংরেজি গ্রামারের যে টপিকটার উপর প্র্যাকটিস করব সেটা হলো এরর ফাইন্ডিং। অর্থাৎ তোমাকে একটা সেন্টেন্স দিয়ে দেওয়া হবে এবং এই সেন্টেন্সের একটা জায়গায় ভুল থাকবে এবং তোমাকে ওই জায়গার যে জায়গায় ভুল রয়েছে সেই জায়গাটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা আজকে এই টপিকটার উপর প্র্যাকটিস করব। যে জায়গাটা ভুল থাকবে ওই জায়গাটায় কি বসবে সেটাও ভালোভাবে এক্সপ্লেনেশন করব। ঠিক আছে, নিজে থেকে অবশ্যই একবার করার চেষ্টা করবে, তারপর আনসারটা দেখবে। ঠিক আছে, তাহলে আজকে আমাদের যে প্রথম সেন্টেন্সটা রয়েছে সেটা কি, সেটা হলো যে হি ইজ প্লেয়িং ক্রিকেট এভরি সানডেজ। ঠিক আছে, তাহলে একবার ভিডিওটা বন্ধ করে নিজে থেকে করার চেষ্টা করো। এটার মানে কি? এটার মানে হলো সে প্রতি রবিবারে ক্রিকেট খেলে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের ভুল কোন জায়গায় রয়েছে? এখানে আমাদের ভুল রয়েছে যে এই পার্টটাতে এভরি সানডেজ, এই জায়গাতে ভুল রয়েছে। ঠিক আছে, এবার কি ভুল রয়েছে? এবার এভরি এর পর সবসময় সিঙ্গুলার নাউন হয়, তাই সানডেজ ভুল, সঠিক হবে সানডে। অর্থাৎ কোনো সেন্টেন্সের মধ্যে যখন তুমি এভরি ওয়ার্ডটা দেখতে পাবে তখন তারপরে যে নাউনটা আসবে এটা অবশ্যই তোমাকে সিঙ্গুলার বসাতে হবে। তার সঙ্গে কোনো ধরনের এস তুমি যুক্ত করে তাকে প্লুরাল বানানোর চেষ্টা করবে না। ঠিক আছে, তাহলে এভরি রয়েছে, এভরি সানডে লিখতে পারবে কিন্তু তুমি এভরি সানডেজ লিখতে পারবে না। তাহলে আমাদের কমপ্লিট যে সঠিক উত্তর কি হবে, সঠিক যে সেন্টেন্সটা হবে সেটা বলে হি ইজ প্লেয়িং ক্রিকেট এভরি সানডে। বোঝা গেছে কোন জায়গায় আমাদের ভুলটা ছিল? ঠিক আছে, যেহেতু এটা থেকে প্রচুর কোয়েশ্চেন আসে আমাদের এরর ফাইন্ডিং, এখানে কিন্তু গ্রামারের যে সব ধরনের রুলসই চলে আসে। কিছু কিছু তোমার সাবজেক্ট ভার্ব কনক্লুডেরও ভুল আসতে পারে, তারপরে টেন্সেরও ভুল আসতে পারে। মানে তোমাকে এটা চোখ কান খোলা রেখে নিজে থেকে করার চেষ্টা করতে হবে। ঠিক আছে, নেক্সট আমাদের সেন্টেন্স কি রয়েছে? নেক্সট হলো নাইদার দ্য টিচার নর দ্য স্টুডেন্টস ওয়াজ প্রেজেন্ট ইন দ্য ক্লাসরুম। প্রথমে নিজে থেকে একটু করার চেষ্টা করবে অবশ্যই, তারপর আমার আনসারটা দেখবে। ঠিক আছে, তাহলে এটার মানে কি? এটার মানে হলো শিক্ষক কিংবা ছাত্ররা কেউই শ্রেণীকক্ষে উপস্থিত ছিল না। আমি স্পষ্ট কিন্তু সেন্টেন্সটার মধ্যে ভুল দেখতে পাচ্ছি। ঠিক আছে, আবার ভুল কোন জায়গায় রয়েছে? এখানে আমাদের ভুল রয়েছে যে এই পার্টটাতে ওয়াজ প্রেজেন্ট, এই পার্টটাতে। এবার কি ভুল? তোমরা যদি না দেখে থাকো, আমার সাবজেক্ট ভার্ব কনক্লুডের উপর আমি দুইটা আমি অলরেডি ক্লাস দিয়ে দিয়েছি। ওই দুইটা ক্লাসের মধ্যে একটা ক্লাসের মধ্যে আমার এই কনসেপ্টটা আমি আলোচনা করেছিলাম। ঠিক আছে, না দেখলে অবশ্যই দেখে নেবে। আমি আমার মানে প্রথম বুঝতে হবে এই সেন্টেন্সটার মধ্যে কোন জায়গায় ভুল রয়েছে। এই জায়গার মধ্যে আমাদের সাবজেক্টের সঙ্গে একদম ভুল একটা ভার্ব বসানো হয়েছে। ঠিক আছে, যেটা হলো ওয়াস। এবার কিভাবে? আমি এর আগেও বলেছি, যখন একটা সেন্টেন্সের মধ্যে নাইদার, এখানে নাইদার দেখতে পাচ্ছ, নাইদার আর নর একসাথে আসবে, তখন নাইদারের পর যে সাবজেক্টটা রয়েছে সে অনুযায়ী ভার্ব বসালে হবে না, তোমার কোশ্চেনের আনসার ভুল হবে। ঠিক আছে, নরের পর যখন যে নাউনটা থাকবে অর্থাৎ যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী তোমাকে এখানে ভার্ব বসাতে হবে। তাহলে আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি নরের পর রয়েছে স্টুডেন্টস। এবার স্টুডেন্টস তো এক বচন না, এটা হলো বহু বচন, মানে প্লুরাল সাবজেক্ট। সে অনুযায়ী আমাদের এখানে ওয়াস অবশ্যই হবে না। তাহলে এখানে আমাদের কি হবে? এখানে আমাদের হবে অয়ার। এবার কিভাবে? এই দেখো, আমি এক্সপ্লেনেশনে ভালোভাবে লিখে দিয়েছি। নাইদার নর যুক্ত বাক্যে ক্রিয়াটির কাছে সাবজেক্টের উপর নির্ভর করে। এখানে স্টুডেন্টস প্লুরাল, তাই ওয়াজ নয়, হবে অয়ার। এবার বুঝতে পারছো যে নরের পর যদি আমাদের সাবজেক্টটা যদি প্লুরাল হয় তাহলে আমাদের এখানে প্লুরাল ভার্ব বসাতে হবে, সিঙ্গুলার হলে সিঙ্গুলার ভার্ব বসাতে হবে। এটা তো একদম ইজি ছিল। তোমরা যদি আমার সাবজেক্ট ভার্ব কনক্লুডের আগের ক্লাসটা দেখে থাকো, যারা দেখেছো তারা খুব ইজিলি এটা আনসার করতে পেরেছো আশা করি। ঠিক আছে, আমাদের নেক্সট সেন্টেন্সে যাওয়া যাক। নেক্সট, each of the boys were given a prize for their performance. এটাও একদম ইজি, যারা আমার ক্লাস দেখেছো। এটাও মানে এটার মধ্যে বলে দিই আমি, সাবজেক্ট ভার্ব কনক্লুডের মধ্যে ভুল রয়েছে। ঠিক আছে, এবার এটার মানে কি? এটার মানে হলো ছেলেদের প্রত্যেককে তাদের পারফরমেন্সের জন্য পুরস্কার দেওয়া হয়েছে। এবার এবার আমাদের ভুল রয়েছে কোন পার্টে? আমাদের সেন্টেন্সে ভুল রয়েছে এই যে ভার্বে, ভার্ব বসানো ভুল হয়েছে। অয়ার গিভেন রয়েছে কিন্তু আমাদের অয়ার হবে না, কারণ আমি তোমাদেরকে এর আগেও আমার যে সাবজেক্ট ভার্ব কনক্লুডের ক্লাসে বলেছিলাম যে যখন কোনো সেন্টেন্সের মধ্যে ইচ চলে আসবে তখন তুমি এই পরের জায়গা দেখে বিভ্রান্ত হয়ে কেউ প্লুরাল ভার্ব বসাবে না। ঠিক আছে, তোমার সর্বদাই মনে রাখতে হবে ইচ যখন আসবে ইচ অনুযায়ী এখানে তোমার সিঙ্গুলার ভার্ব বসাতে হবে।
ঠিক আছে। এবার এক্সপ্লেনেশনটা দেখো, আমি যেটা বলেছি সেটাই। ইচ অফ দা সবসময় সিঙ্গুলার ভার্ব নেই, অর্থাৎ এখানে দেখো, এখানে আমাদের প্লুরাল ভার্ব রয়েছে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের সিঙ্গুলার ভার্ব বসাতে হবে, বা সিঙ্গুলার ভার্ব আমাদের রয়েছে ওয়াস, ঠিক আছে। তাহলে এখানে আমাদের সেন্টেন্সটা কি হবে, ইচ অফ দা বয়েজ ওয়াজ গিভেন এ প্রাইজ ফর দেয়ার পারফরমেন্স। আই হোপ জিনিসটা একদম ক্লিয়ার হচ্ছে তোমাদের কাছে, ঠিক আছে। নেক্সট সেন্টেন্সে যাওয়া যাক। নেক্সট নেক্সট হলো, শি হ্যাজ বিন ওয়ার্কিং হার্ডলি সিন্স মর্নিং। এটা একটু কনসেপচুয়াল, তবু তোমরা নিজে থেকে করার চেষ্টা করো, ঠিক আছে। এইবার এটার মানে কি, এটার মানে হলো সে সকাল থেকে কঠোর পরিশ্রম করছে। এবার এখানে আমাদের যদি ভুল থেকে থাকে, এটা হলো আমাদের যে ওয়ার্কিং হার্ডলি পার্টটা রয়েছে সেন্টেন্সের, এই জায়গায় ভুল রয়েছে। এবার কি ভুল রয়েছে, এক্সপ্লেনেশনটা যদি দেখো বুঝতে পারবে যে হার্ডলি মানে অল্প বা প্রায় না, যা অর্থের সঙ্গে মেলে না। এখানে সঠিক হবে হার্ড, যার মানে কঠোর ভাবে। দেখো আমি আরেকটা বাংলা তোমাকে একটা সেন্টেন্স বলছি, তাহলে তোমরা জিনিসটা ক্লিয়ার হবে। প্রথমত, শি হ্যাজ বিন ওয়ার্কিং হার্ড হবে, ঠিক আছে, হার্ডলি হবে না। এবার হার্ডলি আর হার্ডের মধ্যে কিন্তু বিশাল একটা তফাৎ রয়েছে। এবার কিভাবে, মনে করো তুমি মর্নিং ওয়ার্কে যাবে, তোমার বাবাকে বলে বলে বেরিয়েছো যে আমি 5 কিলোমিটার রানিং করে বাড়িতে ফিরবো, ঠিক আছে। তারপর তুমি দেখা গেল 2 মিনিট পরে বাড়িতে ফিরে এসেছো, এসে তোমার বাবাকে বললে যে বাবা আমি 5 কিলোমিটার রানিং করে এসেছি। তোমার বাবা তখন উত্তর কি দেবে, তুই মিথ্যে কথা বলছিস, হার্ডলি তুই 2 কিলোমিটার অথবা 1 কিলোমিটার দৌড়ে চলে এসেছি, কারণ 2 মিনিটে তুই 5 কিলোমিটার মানে তোর রানিং কমপ্লিট করা সম্ভব নয়। হার্ডলি দ্বারা এই সেন্টেন্সটার মধ্যে তুমি কি বুঝছো, মানে না এর বরাবর, খুব কম। কিন্তু এরকম যদি হয় সেই ক্ষেত্রে সেটা সঠিক, ঠিক আছে। এবার আমাদের যে সেন্টেন্সটা রয়েছে সেটার মধ্যে কিন্তু এরকম কোনো সেন্স দিচ্ছে না। আমাদের সেন্টেন্সটার মধ্যে সেন্স দিচ্ছে যে সে সকাল থেকে কঠোর পরিশ্রম করছে, অর্থাৎ এখানে হার্ডলি হবে না, এখানে হবে হার্ড। বোঝা গেছে। নেক্সট, দ্য নিউজ আর ভেরি সারপ্রাইজিং টু আস। খুবই একটা সহজ একটা মিস্টেক আমি সেন্টেন্সটার মধ্যে দেখতে পাচ্ছি। যদিও আবার আমি বলে দিচ্ছি, এটার মধ্যেও তোমার সাবজেক্ট ভার্ব কনকর্ডের মধ্যে মানে ভুলটা হয়েছে। তোমরা যদি আমার ক্লাসটা আগে দেখে থাকো সাবজেক্ট ভার্ব কনকর্ডে, যারা দেখেছো তারা দেখার সঙ্গে সঙ্গে এটা সঠিক আনসার বলে দিতে পারো। প্রথম এটার মানে আমাদের অনুবাদটা কি, এখন হলো এই খবরটি আমাদের জন্য খুবই চমকপ্রদ, ঠিক আছে। আবার ভুল কোন জায়গায় রয়েছে, আবার আমাদের এই সেন্টেন্সটার মধ্যে ভুল রয়েছে যে দ্বিতীয় পার্টটা আর এর মধ্যে। আর কেন হবে না, কারণ আমাদের অনেকেই ভুল একটা বিভ্রান্ত, যে কোনো নাউনের সাথে মানে সাবজেক্টে যখন এস যুক্ত থাকে তখন এটা অবশ্যই প্লুরাল, কিন্তু এরকম না। যখন তুমি নিউজ এই ওয়ার্ডটা স্পেসিফিক্যালি দেখবে, নিউজ মানে এটা সিঙ্গুলার হবে, ঠিক আছে। তো এখানে সিঙ্গুলার ভার্ব বসাতে হবে, তুমি এখানে প্লুরাল ভার্ব এখানে আর রয়েছে আর বসাতে পারবে না। এই দেখো এক্সপ্লেনেশনের মধ্যে আমি লিখে দিয়েছি, নিউজ একটি আনকাউন্টেবল নাউন, এটা সিঙ্গুলার হিসাবে ব্যবহৃত হয়, তাই আর হবে না, ইজ হবে, ঠিক আছে। তাহলে আমাদের সঠিক যে সেন্টেন্সটা কি হবে, দ্য নিউজ ইজ ভেরি সারপ্রাইজিং টু আস। আই হোপ দ্য কনসেপ্ট ইজ ক্রিস্টাল ক্লিয়ার, ঠিক আছে। এবার নেক্সট সেন্টেন্সে যাওয়া যাক। নেক্সট হলো, ওয়ান অফ দ্য গার্ল ইন দ্য ক্লাস ইজ অ্যাবসেন্ট টুডে। মানে কি, এটার শ্রেণীর একটি মেয়ে আজ অনুপস্থিত। নিজে থেকে একবার অবশ্যই ভিডিওটা বন্ধ করে করার চেষ্টা করবে, না পারলে তারপর ভিডিওটা চালিয়ে দেখবে, ঠিক আছে। এবার আমাদের এখানে ভুল রয়েছে কোন জায়গায়, অপশন নাম্বার এতেই ভুল রয়েছে, ঠিক আছে। এ, ওয়ান অফ দ্য গার্লস, এবার কি ভুল রয়েছে, এবার ব্যাখ্যাটা দেখো। ওয়ান অফ দ্য এর পরে প্লুরাল নাউন হয়, তাই গার্লস নয়, সরি গার্ল নয়, গার্লস হবে। দেখো কিছু কিছু কনসেপ্ট তো আমরা আমাদের বিল্ড হবে, আবার কিছু কিছু জিনিস আছে তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, যেগুলো থেকে ডাইরেক্ট কোয়েশ্চেন পরীক্ষাতে আসে। যেমন তোমরা যে কোনো সেন্টেন্স দেখবে, মানে তোমরা যে কোনো সেন্টেন্সই দেখবে যখন ওয়ান অফ দ্য লেখাটা থাকবে, ওয়ান অফ দ্য এই লেখাটা থাকবে, ওয়ান অফ দ্য লেখার পরে আমাদের যে একটা নাউন থাকবেই থাকবে, অবশ্যই থাকবে। এবার এই যে নাউনটা, এটাকে তোমরা অবশ্যই প্লুরাল ফর্মে লিখতে হবে, ঠিক আছে। এবার দেখো এখানে ভুলটা কি, এখানে তারা ওয়ান অফ দ্য গার্ল লিখে দিয়েছে, গার্ল তো সিঙ্গুলার, তাহলে আমাদের এখানে গার্লস করতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের এই সেন্টেন্সটার প্রথম পার্টটাতে ভুল রয়েছে, ওয়ান অফ দা। তোমাদের জাস্ট এই জিনিসটা মনে রাখতে হবে, যখন কোনো সেন্টেন্সের মধ্যে ওয়ান অফ দা দেখবে, তারপরে সঙ্গে সঙ্গে আগে লক্ষ্য করবে যে আমাদের যে নাউনটা সেটা কি প্লুরাল রয়েছে নাকি সিঙ্গুলার রয়েছে। যদি প্লুরাল থাকে তাহলে তো এটা ঠিক, আর যদি সিঙ্গুলার থাকে তাহলে মনে করবে যে এটা ভুল, এটাকে তোমার প্লুরাল করতে হবে। আই হোপ জিনিসটা ক্লিয়ার, ঠিক আছে। নেক্সট, শি ডিড নট নিউ দ্য আনসার টু দ্য কোয়েশ্চেন। এটার অনুপাতটা কি,
সে প্রশ্নের উত্তর জানতো না। আই হোপ তোমরা নিজে থেকে করার চেষ্টা করছো। অবশ্যই ভিডিওটা বন্ধ করে নিজে থেকে করার চেষ্টা করবে একবার, তারপর ভিডিওটা চালিয়ে দেখবে। খুবই ইজি একটা কনসেপ্ট আছে এটার মধ্যে। তাহলে আমাদের এখানে সেন্টেন্সের যে ভুলটা রয়েছে কোন পার্টটাতে? এখানে আমাদের ভুলটা রয়েছে থার্ড যে পার্টটা দেখতে পাচ্ছ, এই পার্টটাতে সেন্টেন্সটার ভুল রয়েছে। এবার কিভাবে? এবার একটা কনসেপ্ট বলছি, কিছু কিছু জিনিস আছে সবসময় যে মনে রাখতে হবে, এটার জন্য যে আলাদা কোনো কনসেপ্ট আছে এরকম না, ঠিক আছে? এবার সেম জিনিসটা হলো এখানে যখন, এবার আনসার তো বুঝতে পারছো যে থার্ড পার্টটাতে আমাদের ভুল রয়েছে। এবার কি ব্যাখ্যাটা দেখো, ডিড প্লাস ভার্বের বেস ফর্ম হয়, নিউ হলো পাস্ট, সঠিক হবে নুন। এবার জিনিসটা বোঝার চেষ্টা করো, যখন কোনো সেন্টেন্সের মধ্যে তুমি দেখবে যে ডিড চলে এসেছে, এবার ডিড দেখো আমাদের ডু একটা ভার্ব রয়েছে, ডু এর যে পাস্ট ফর্মটা সেটা হলো ডিড, ঠিক আছে? এবার যখন সেন্টেন্সের মধ্যে তোমার আগে থেকেই ডু এর ডিড করে দিয়েছে, পাস্ট করে দিয়েছে, তারপরে যে তোমার ভার্বটা আসবে সেটা তোমাকে অবশ্যই, এই দেখো ডিডের সঙ্গে সবসময় ভার্বের যে বেস ফর্ম, আমরা জানি যে আমরা সবকিছুরই তিনটা ফর্ম রয়েছে, যেমন ভার্বের তিনটা ফর্ম রয়েছে, যেমন তোমার গো, ওয়েন্ট, গন, ঠিক আছে? সেভাবে যে ফার্স্ট ফর্মটা মানে বেস ফর্মটা, সেই ফর্মটা বসাতে হবে, ঠিক আছে? এবার নিউ লেখা আছে, এটা কিন্তু পাস্ট ফর্মে রয়েছে, ঠিক আছে? তাই আমাদের অবশ্যই মনে রাখতে হবে যখন ডিড চলে আসবে এটা অলরেডি পাস্ট করা রয়েছে, তোমাকে আর এদিকে পাস্ট করতে হবে না, ঠিক আছে? এটা এখানে তোমার বেস ফর্ম বসিয়ে দিতে হবে, তাহলে এখানে আমাদের সঠিক উত্তর কি হবে? নো। তাহলে শি ডিড নট নো দ্য আনসার টু দ্য কোয়েশ্চেন, ঠিক আছে? এটার মধ্যে ছোট্ট একটা কনসেপ্ট ছিল, মনে রাখার চেষ্টা করবে, একবার দেখলে যা তো আর না ভুলো, ঠিক আছে? আই হোপ জিনিসটা ক্লিয়ার। নেক্সট নেক্সট সেন্টেন্স হলো রমেশ অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস হ্যাভ গন টু দ্য মুভি, ঠিক আছে? এর মানে কি? এর মানে রমেশ তার বন্ধুদের সাথে সিনেমা দেখতে গেছে, ঠিক আছে? তাহলে একবার নিজে থেকে ট্রাই করো কোন জায়গায় ভুল রয়েছে। এখানে আমাদের ভুল পার্ট রয়েছে যে অপশন নাম্বার সি, বলতে এই যে থার্ড পার্টটা যেখানে দেখতে পাচ্ছ হ্যাভ গন, এই জায়গায় ভুল রয়েছে। এবার কেন? এবার অ্যালং উইথ মূল সাবজেক্ট পরিবর্তন করে না, মূল সাবজেক্ট রমেশ সিঙ্গুলার, তাই হ্যাজ হবে। এবার তোমরা জিনিসটা বোঝার চেষ্টা করো, যখন ওই কোনো সেন্টেন্সের মধ্যে যখন এরকম অ্যালং উইথ দিয়া দুইটা নাউন অর্থাৎ দুইটা সাবজেক্ট যোগ করা হইব, তখন অ্যালং এর আগে যে সামনে যেটা ফার্স্ট যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী আমাদের ভার্ব বসাতে হবে, ঠিক আছে? তাই অনেকে একটু গোলমিল বা কনফিউজিং একটা তৈরি হয় যে এখানে রমেশ অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস হয়তো বা প্লুরাল একটা কোনো সাবজেক্ট হইতে পারে, বাট আসলে কিন্তু অ্যালং এর আগে যে সামনের সাবজেক্টটা সেই সাবজেক্ট অনুযায়ী আমাদের এখানে ভার্ব বসাতে হবে। এবার রমেশ হলো সিঙ্গুলার, ঠিক আছে? আর এই সিঙ্গুলার সাবজেক্ট অনুযায়ী আমাদের এখানে সিঙ্গুলার ভার্ব বসাতে হবে। এবার হ্যাভ হলো একটা প্লুরাল ভার্ব, সেই অনুযায়ী এই জায়গায় ভুল রয়েছে, তাহলে এখানে আমাদের কি বসাতে হবে? হ্যাজ, ঠিক আছে? মানে মুদ্রা কথা, অ্যালং উইথ দিয়ে যখন দুইটা সাবজেক্ট যুক্ত করা থাকবে তখন দেখবে যে ফার্স্ট যে সাবজেক্টটা এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল, সিঙ্গুলার হলে সিঙ্গুলার ভার্ব বসাবে, প্লুরাল হলে প্লুরাল ভার্ব বসাবে, ঠিক আছে? বোঝা গেছে? নেক্সট, ইফ হি উইল ওয়ার্ক হার্ড হি উইল সাকসিড, এর মানে কি? এর মানে যদি সে কঠোর পরিশ্রম করে তবে সে সফল হবে, ঠিক আছে? তাহলে নিজে থেকে একটু ট্রাই করো, তারপর আমি বলছি। এখানে আমাদের ভুল রয়েছে এই যে বি, উইল ওয়ার্ক হার্ড, এই জায়গায় ভুল রয়েছে। এবার কেন? তোমরা যদি ভালোভাবে সেন্টেন্সটা লক্ষ্য করো, এটা কিন্তু আমাদের একটা কন্ডিশনাল সাবজেক্ট। কন্ডিশনাল মানে দেখো ইফ দিয়ে বোঝা যাচ্ছে এটা একটা কন্ডিশনাল সাবজেক্ট। ইফ হি উইল ওয়ার্ক হার্ড হি উইল সাকসিড, মানে যদি সে কঠোর পরিশ্রম করে তবে সে সফল হবে, ঠিক আছে? এবার সেন্টেন্সটা কিন্তু দুইটা ভাগ, যদি ভালোভাবে লক্ষ্য করি, ইফ ইফ হি উইল ওয়ার্ক হার্ড এই জায়গায় একটা ভাগ রয়েছে এবং হি উইল সাকসিড এই জায়গায় একটা ভাগ রয়েছে, ঠিক আছে? এবার যদি ব্যাখ্যাটা ভালোভাবে দেখো, কন্ডিশনাল সেন্টেন্সের প্রথমের অংশে সিম্পল প্রেজেন্ট হয়, ফিউচার নয়, তাই উইল ওয়ার্ক নয় ওয়ার্কস হবে, বোঝা গেছে? মানে যখন কন্ডিশনাল সাবজেক্ট এরকম ইফ দিয়ে কন্ডিশনাল সেন্টেন্স দেওয়া হবে তখন আমরা দুটোটা কিন্তু ফিউচার টেন্সে আমরা লিখতে পারবো না, ঠিক আছে? একটাকে আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্সে রাখতে হবে, আর আর সেকেন্ড যে পার্টটা এটাকে আমরা ফিউচার টেন্সে নিয়ে যেতে পারি, ঠিক আছে? তাহলে সেকেন্ড পার্টটা হি উইল সাকসিড রয়েছে, কিন্তু এই জায়গাটাকে আমাকে তোমার সিম্পল প্রেজেন্ট টেন্সে নিতে হবে, সেই ক্ষেত্রে আমাদের উইল ব্যবহার করতে পারবো না। আমরা এখানে উইলের পরিবর্তে জাস্ট নর্মাল ইফ হি ওয়ার্কস হার্ড এতটুক, তারপর হি উইল সাকসিড। আই হোপ জিনিসটা ক্লিয়ার। মানে তোমার যখন কন্ডিশনাল সাবজেক্ট থাকবে,
কন্ডিশনাল সাবজেক্টের মধ্যে যখন এরকম ফিউচার টেন্সের কন্ডিশনাল সাবজেক্ট থাকবে, তাহলে ফার্স্ট যেটা থাকবে সেটা আমাদের প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্সে রাখতে হবে, আর নেক্সট যে পার্টটা রয়েছে সেন্টেন্সের সেটা আমাদের ফিউচার টেন্সে নিয়ে যেতে হবে। ঠিক আছে, বোঝা গেছে? নেক্সট, মাই ফাদার ইজ নট ইন্টারেস্টেড টু গো দেয়ার। আমার বাবা সেখানে যেতে আগ্রহী নয়। এখানে আমাদের ভুল রয়েছে লাস্ট যে পার্টটা ডি, টু গো দেয়ার, সেখানে। এবার কিভাবে দেখো, ইন্টারেস্টেড, ইন্টারেস্টেড এর পর আমরা ইন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি ব্যবহার করতে পারি। ঠিক আছে, এবার ইন্টারেস্টেড যখন থাকবে, ইন্টারেস্টের সঙ্গে আমরা টু না, কি ব্যবহার করব? ইন। ঠিক আছে, প্লাস ভার্বের সাথে আইএনজি ব্যবহার করতে হবে। তাই এখানে আমাদের অপশন নাম্বার যে লাস্টেরটা যেটা ডি নাম্বার অপশনটা, সেটাতে ভুল রয়েছে। তাহলে আমাদের সঠিক সেন্টেন্স হবে মাই ফাদার ইজ নট ইন্টারেস্টেড ইন গোয়িং দেয়ার। আই হোপ কনসেপ্ট ইজ ক্লিয়ার। মাত্র 10টা কুইজ, মানে 10টা প্র্যাকটিস করেছো আমার সাথে। আই হোপ অনেক কিছু ডাউট তোমাদের ক্লিয়ার হয়েছে। আরও অনেক ভিডিও মানে এই টপিকের উপর আমি নেক্সট দেবো। সাবজেক্ট ভার্ব কনকোয়েডের উপর আমি দুটার মতো ভিডিও কমপ্লিট করেছি, আরও প্রচুর দেওয়ার ইচ্ছা রয়েছে। এবং এই যে এরর ফাইন্ডিং থেকে আজকে আমি প্রথম করলাম। অবশ্যই আমাকে একটু ফিডব্যাকে জানাবে কিরকম হয়েছে ক্লাসটা। নেক্সট আমার কোন জায়গায় ইমপ্রুভমেন্টের দরকার, এটাও অবশ্যই আমাকে জানাবে। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে, তাহলে তোমরা এরকম প্র্যাকটিসের আরও ভিডিও দেখতে পারবে। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।